আজকে আমরা জানবো উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেল সম্পর্কে। এটা হচ্ছে এক প্রকার ইউক্যারিওটিক কোষ বা সেল। তো ফার্স্টে আমরা গঠন বা স্ট্রাকচারটা জেনে নেব। তো প্রথমে আমি বাইরের আউটার লেয়ারটা আঁকবো। একটু বড় হবে এটা। এটা আউটার লেয়ারটা এঁকে নিলাম। এইবার এখানে দেখার বিষয় হচ্ছে আউটার লেয়ারে এইরকম কিছু জিনিস আছে, এই রকম টাইপের। এটা হচ্ছে কোষ প্রাচীর। এই পুরো অংশটাই হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। এটা মাথায় রাখতে হবে, সেল ওয়াল বা কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, কোনো রকম প্রাণী কোষে দেখা যায় না সাধারণভাবে। তো এটা হচ্ছে কোষ প্রাচীর আমাদের হয়ে গেল। লিখে নিই। প্রাচীর। ওকে, এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এই পুরো অংশটা কোষ প্রাচীর, এটা একটা পুরো লেয়ার। আচ্ছা, এরপরেই ভিতরে আসছে আমাদের সেল মেমব্রেন বা বলছি কোষ পর্দা। এটা কিন্তু অ্যানিম্যাল সেল অ্যান্ড প্লান্ট সেল দু রকম সেলেই থাকবে, কিন্তু এটা উদ্ভিদ সেলেও আছে। তো এটা কি? এটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা এ দুটো হচ্ছে আউটার লেয়ারের মধ্যে পড়বে, ইম্পর্টেন্ট। এরপরে আসছে মেন যেটা আমাদের কোষের, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা আমি এখন ডিটেলস, এর ভেতরে অনেক ভাগ আছে, সেটাকে দেখাচ্ছি না কারণ অনেক গিঞ্জি হয়ে যাবে। আমি শুধু নিউক্লিয়াস জিনিসটা দেখাচ্ছি। তো এর পাশে হচ্ছে এটা নিউক্লিয়াস। আর আরেকটা যেটা স্পেশাল জিনিস, সেটা এটা আগে লিখে নিই। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এর মধ্যে আমাদের ডিএনএ থাকে বা ক্রোম্যাটিন, বিভিন্ন জালক। আচ্ছা, এরপরেই একটা মেন জিনিস, একটা বড় টাইপের একটা জিনিস থাকে, সেটা আগে এঁকে নিই। সেটা হচ্ছে এই রকম টাইপের, এটাকে বলা হয় কোষগহ্বর। এটাও ইম্পর্টেন্ট কারণ এটা প্রাণী কোষে দেখা যায় না, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়। তাহলে কোষ গহ্বর, কোষ গহ্বর দেখা যায়। আচ্ছা, এরপরে বিভিন্ন ছোট ছোট কোষ সংজ্ঞানু, এগুলোও কোষ সংজ্ঞানুই, কিন্তু নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ, সেটা বাদে দেখছি আমরা। আচ্ছা, এরপরেই আসছে এরপরের ইম্পর্টেন্ট কন্ড্রিয়া। আমরা জানি মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল। অনেক কটা থাকে, আমি একটা আঁকছি, নয়তো আর কি ধরবে না জায়গায়, তাই জন্য আমি একটা আঁকছি। এই রকম জিনিস মাইটোকন্ড্রিয়া। এর মধ্যে এটিপি রিলিজ হয়, যেটা শক্তি আর কি, কোষে শক্তির যোগান দেয়। তো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটিপি রিলিজ করে, এরম শক্তির যোগান দেয়। এছাড়াও বিভিন্ন কোষ অঙ্গাণু রয়েছে। আর নিউক্লিয়াসের সাথে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে, এই টাইপের আঙুলের ন্যায়, আঙুলের মতন থাকে, এই টাইপের জিনিস থাকে। এগুলোকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। সঠিক, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মাথায় রাখতে হবে। শুধু লিখছি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আচ্ছা, এই রকমই দেখতে আরেক রকম জিনিস থাকে, সেটা হচ্ছে এখানে আঁকি।
গলগি বস্তু, এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গলগি বস্তু। গলগি বস্তু এই টাইপের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে গলগি। গলগি বস্তু, বস্তুটা লিখছি না, এটা হচ্ছে গলগি বস্তু। আচ্ছা, এরপরে আসছে ছোট ছোট জিনিস, এরকম অনেক আছে, আমি একটাই এখানেও আঁকছি, এই টাইপের ছড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম, লাইসোজোম, লাইসোজোম। আচ্ছা, এগুলো হলো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রাণী কোষে থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, সেটা হচ্ছে প্লাস্টিড। এপাশে আঁকি এই টাইপের, এগুলো দ্বিপর্দা, একক পর্দা, এরকম সব রয়েছে, এগুলো বাদে জানবো আমরা। এটা ফার্স্ট পার্ট, শুধু স্ট্রাকচারটা। আচ্ছা, এটা হচ্ছে প্লাস্টিড। নিচে আঁকি প্লাস্টিড, এটা হচ্ছে প্লাস্টিড। এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, আর কোনো কোষে দেখা যায় না। এছাড়াও আরও বিভিন্ন রকম অঙ্গাণু, মানে বিভিন্ন জিনিস থাকে এই টাইপের, ছড়িয়ে আছে চারিদিকে, ছোট ছোট, এত বড় না, ডট ডট টাইপের। এগুলো হচ্ছে রাইবোজোম, এটা ইম্পর্টেন্ট, এটা দুই কোষেই থাকে, উদ্ভিদ কোষ প্রাণী কোষ। রাইবোজোম। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হয় 80S প্রকৃতির। উদ্ভিদ কোষের রাইবোজোম 80S প্রকৃতির, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এটা যে অর্ধতরল জেলির ন্যায় একটা জিনিসের উপর ভাসমান এইসব, সেটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজম, এটা কিন্তু এই যে এত কিছু আমরা পড়লাম, সব এর উপরেই আর কি রয়েছে, প্লাজম, সাইটোপ্লাজম। পরে আমরা আরও ভালো করে এগুলো এক একটা নিয়ে আরও মানে ব্যাখ্যা মতন পড়ব। তো এটা হচ্ছে বেসিক আমাদের সেল। তো তার মধ্যে থাকছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, কোষগহ্বর। আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে এই টাইপের স্ট্র মতন একটা জিনিস, এটাকে বলা হয় কোষ কঙ্কাল, সাইটোস্কেলিটন, কোষ কঙ্কাল। এই যে এই জিনিসগুলো হচ্ছে কোষ কঙ্কাল, এরকম লম্বা লম্বা জিনিস টাইপের এরম থাকে, চারিদিকে ছড়ি, কোষ কঙ্কাল বলা হয়। তো এইগুলোই মেন জিনিস, লাইসোজোম, রাইবোজোম, কোষ প্রাচীর, এটা ইম্পর্ট্যান্ট যেহেতু নেই, কোষগহ্বর, তারপর হচ্ছে প্লাস্টিড, নিউক্লিয়াস তো আলাদা করে জানবো। তো এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচারটা, এটা ভালো করে জেনে গেলেই বাকিটা এমনিই হয়ে যাবে। থ্যাংক ইউ।